আপনাদের নিজ নিজ ধর্মসনে আপনারা বসে পড়ুন। আপনারা আপনাদের নিজ নিজ ধর্মসনে বসে পড়ুন। সবাই নিরাপত্তা পালন করবেন। প্রচেষ্টা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সামনে ছাত্র শিবির অগ্রহায়ণ মাসের এই শুভ সকালে আমি সঞ্চালনার গুরু দায়িত্ব পালন করছি। আমি ব্যাংকার রূপায়ণ বড়ুয়া। আর এই মহতীপূর্ণ অনুষ্ঠানকে সুন্দর সুশৃঙ্খল ও শ্রীবৃদ্ধ করার জন্য আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। শুধু পূর্ণাঙ্গবৃন্দ, যাহারা তৃষ্ণা মিথ্যা দৃষ্টি মান অহংকারাদি প্রপঞ্চ অতিক্রমকারী শোক পরিতাপ উত্তীর্ণ নির্মাণ মুক্ত ও নির্ভয় হয়ে আছেন, তাদৃশ্য পূজার যোগ্য বুদ্ধগণকে বা তাহাদের শ্রাবকগণকে যাহারা পূজা করেন, কেহ তাহাদের পুণ্যের পরিমাপ করিতে সমর্থ হয় না। উদ্যোগ নামী ধর্মমত 195 লাখ থেকে উদ্ধৃত করা হল। আজকের এই মহতীপূর্ণ অনুষ্ঠানে আশীর্বাদ পাহাড়পুরী মহামণি মহানন্দ শঙ্করাজ বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ শঙ্করাজ মহাসভার মহামান্য চতুর্দশ শঙ্করাজ বিচিত্র ধর্মপতি শাসন স্তম্ভ পদন্ত ধর্মপ্রিয় মহাদেব মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা ও শ্রদ্ধা নিবেদন করবেন। উপাক্রমের সংশ্লিষ্ট সকল বিভাগ সংগঠনের সদস্য উপাসক হিসেবে সকলে তিনবার সাধুবাদ দিয়ে সেটি অনুমোদন করুন। সকলকে ধন্যবাদ। আজকে এই মহতীপূর্ণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি শাসন রত্ন অনন্ত ধর্মসেন মহাস্তবীর মহোদয়, আঞ্চলিক সংগঠনের সভাপতি, রাঙ্গুনিয়া সংগঠন ভিক্ষু সমিতি অধ্যক্ষ কুলকুরমাই সদর মহোদয় বিহার মহোদয়কে পুষ্পিত বন্দনা নিবেদন করছেন। বুদ্ধ মহারাজ যুদ্ধে উপাসক উপাসিকা সকলে তিনবার সাধুবাদ দিয়ে नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सै समापमङ्गल उपदवदुन्निमित्तं
Sabitiroga gahado samase saninda Samantaraya mayadusupina kanta Bodhano bhavapavarena payatunasam sababamanghalam ubandavadunimitam sabitiroga gahado samase saninda Samantaraya bhayadusupina kanta Dhammano bhavapavarena payatunasam sababamanghalam ubandhavadunimitam sabitiroga gahado samase saninda samantaraya vayadusupina kanta sanghano bhavapavarena payatuna sankti etena saccavajena Shotite otu samvada etena saccavajena samvadukarugabayantaraya upadava vinashamento etena saccavajena hotu te jayamangalanti পঞ্চশীলে অভিষিক্ত হব পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি দুটো মহাকার যুদ্ধের পার্শ্ব আমি আকর্ষিত বলে আমাদেরকে বিনিময় করতে আছি সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আপনারা সবাই এখন আমি পঞ্চশীল প্রার্থনা করব। আমরা সবাই তিনবার নমস্য বলে ভগবানের কাছে বন্দনা করব। নমো
Yamahang badami tang badita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Ti saranagamanang sampurnang Panatipata bheramani sikkhapadang samadhiyami Adinadana bheramani sikkhapadang samadhiyami Kametu miccācara viramani sikkhapadang samadhiyami Musāvāda viramani sikkhapadang samadhiyami Sura meraya majapamadatana viramani sikkhapadang samadhiyami Sadhu sadhu mangti saranena saha pansasilang dhammang Sadhukang surakitang katva apamadena sampadeta আমি বেশি কথা বলবো না বলার সময়ও তেমন হাতে নাই আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে সযত্ন সহকারে ধর্ম ধারণ করবেন ধর্ম শ্রবণ করবেন ধর্ম প্রতিপালন করবেন আজকে বুদ্ধ মহাধাতু সত্য গুমার বিল বিশাল পুণ্যক্ষেত্র পুণ্য
অনুষ্ঠান। এই জায়গা কি ছিল, কি হয়ে গেল, কি হবে এবং কি হচ্ছে ভাববার বিষয়, ধ্যানের বিষয়, চিন্তার বিষয়। আপনারা কোনোদিন ভাববেন কি কারণে এত বিশালতা লাভ করার অর্থ, তার পেছনে কি শক্তি, কি শক্তি? শক্তির দ্বারা মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিভা সম্পন্ন হয়, গুণ সম্পন্ন হয়, তাই না? আমাদের পুণ্যপুরুষ দূতাঙ্গ বান্তে শিলানন্দ, তার আগমনে এই তীর্থ সৃষ্টি হয়েছে, এই তীর্থ নির্মিত হয়েছে আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি, আপনাদের ত্যাগ, আপনাদের প্রেরণা, আপনাদের ধন, আপনাদের আগমন, আপনাদের চিন্তাশীল, আপনাদের সমস্ত শক্তি দিয়ে এই প্রতিষ্ঠানকে রূপ দিয়েছে। আমি অবাক হয়ে গেছি। আসার সময় এখানে প্যান্ডলে ঢোকার সময় যেভাবে সজ্জা সজ্জিত করেছেন, বান্ধবদেরকে আনার জন্য যেভাবে পথ রাস্তার ফুলে গালিচায় সজ্জিত করেছেন, এগুলি কোথাকার? এগুলো হলো বিদেশি প্রতিরূপ দেশের কর্মকাণ্ড, প্রতিরূপ দেশের কর্মকাণ্ড, এই বাংলাদেশের কর্মকাণ্ড নয়। এই প্রতিরূপ দেশের কর্মকাণ্ড কে সৃষ্টি করলো, কে আনলেন এখানে? চিন্তার বিষয়। তো যাও, আজকের ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন, দূতাঙ্গ সাধক যারা ধ্যান অবস্থান করছেন তারা উপস্থিত হয়েছেন, আমাদের রাঙ্গুনিয়ার ভিক্ষু সমিতির সভাপতি মহোদয় এবং এই যে কুলকুলমায়ের ধর্মসন মহাস্তবীর, দীপঙ্কর মহাস্তবীর এবং আরও অন্যান্য ভিক্ষু সংঘ যারা আমরা বাইরে থেকে এখানে এসেছি। প্রিয় উপাসক উপাসিকাগণ, বুদ্ধের কথায় আমি চলে যাই। দুইটি লাইন আমি উচ্চারণ করব, তার বেশি যাব না। দুটি লাইন বুদ্ধের ভাষিত, দুটি লাইন আমি আপনাদেরকে বলবো। সেই দুটি লাইন হলো কি, সুখ দশানং আরিয়ানং সান্নিবাসো সদা সুখা। মনে রাখবেন, মনে ঘাতুন, মনে ধারণ করুন। সুখ দশানং আরিয়ানং সান্নিবাসো সদা সুখা। এই দুটি লাইন, আর বেশি যাব না, বেশি গেলে সময় কভার হবে না। সুখ দর্শনাং আরিয়ানাং, আর্যদের দর্শন সুখময়। মনে রাখবেন, শুধু এখানে এসে পরিশ্রম করে বসে আছেন আর দূতাঙ্গ বান্ধব বলবেন, আপনার যদি সেটা যদি ধারণ করতে না পারেন, মনে রাখতে না পারেন, তাহলে আসা না আসা একই কথা। সুখ দর্শন আরিয়ানাং, আর্য দর্শন সুখদায়ক। এই নয়শ খবরদার, চোখ দুয়া বটে, কিন্তু প্রত্যেকের কাছে আমি দুইটা চোখ সমর্পণ করেছি। আপনারা কি করছেন না করছেন, এই হলো আমাদের সমস্যা। আমরা নির্মাণ পাতা অনেক দূর, কোটি কোটি বছর লাগবে। এই চেতনা, এই চোখকে আমাদের নির্মাণ যাওয়া সম্ভব নয়। যেখানে আর্য আছে, যেখানে আর্য আছে, আর্যকে দর্শন করা সুখকর।
কেন কেন সুখকর? আর্যের মধ্যে এমন একটি শক্তি আছে, এমন একটি গুণ আছে, এমন একটি প্রতিভা আছে, সেই প্রতিভার প্রভাবে মানুষ দর্শনে দেখা, চোখ দিয়ে দেখা, অনুভূতি করা, মন দিয়ে অনুভূতি করা সুখকর। আপনাদের রাজ্য, আমাদের রাজ্য কিভাবে বসে আছেন, আর্য পুত্ররা কিভাবে বসে আছেন, বসার নমুনা দেখুন, অন্য কিছু না। আপনাদের বসা আর আমাদের রাজ্য ভান্তদের বসা অনেক পার্থক্য। সুন্দর বসা, সুন্দর বসা, মনজ্ঞ বসার প্রফুল্লতা আনে শ্রোতাদের, তাই না? সর্বপ্রথম সুখ দর্শন আরিয়ানাং, এই জন্য আর্যদের এলোমেলো ভাষা নাই, আর্যদের কথাবার্তা সদর বদন নাই, আর্যদের জ্ঞান, আর্যদের জ্ঞান অন্যান্য সম্প্রদায়ের জ্ঞানের চেয়ে অনেক তুলনা উদ্যুতি। আপনাদেরকে উদ্যুতিকে নেবার জন্য আর্যদের কামনা, তে সেই আর্যকে আমাদের বৃক্ষ সংঘ আর্য, এবং আমাদের বৃক্ষ সংঘর মধ্যে শিলানন্দ অন্যতম আর্য পুরুষ। সুতরাং এই দেখলে সুখকর। সুখ, সুখ কিসের সুখ? সুখের মধ্যে এখানে বিন্দুমাত্র দুঃখ নাই। সুখ, ওহ সুখ, ওহ সুখ। তাহলে কিভাবে ওনাকে দর্শন করে যে আপনারা সুখী হতে পারছেন? তাহলে ওনার দর্শনের মধ্যে, ওনার শরীরের মধ্যে এত বড় যে গুণে সম্পন্ন, এই গুণ আপনাদের দর্শনে আপনাদের কি মনে হচ্ছে এটাই দেখবেন। এটা হলো গুণ। এই গুণ অর্জন করতে 1 বছর 2 বছর নয়, অনেক বছর ঝঞ্ঝাট, সংঘাত, সংক্লেশ সমস্ত কিছুকে বর্জন করে উনি এগিয়ে গেছেন পরমাত্ম রাজ্যে। এই জন্য ওনাকে দর্শন করলে সুখ আসে আমাদের, তাই নাকি? সুখ দর্শন আরিয়ানাং সান্নিবাস সদা সুখ। এই আর্যদের সঙ্গে সবসময় বসবাস করা, থাকা, সেবা করা, যত্ন করা, ফুল দিয়ে বরণ করা, সম্মান করা, অভিনন্দন করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা, বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করা, সান্নিবাস সদা সুখ, প্রতিটি মুহূর্তে অর্থাৎ সুখ উৎপন্ন হয়। এই সুখ আমাদের দরকার আছে কিনা? আমাদের প্রয়োজন আছে কিনা? নিশ্চয় প্রয়োজন আছে, দরকার আছে। সুতরাং যদি কারো যদি প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে সুখ অর্জন করুন, সুখ অন্বেষণ করুন, সুখ সন্ধান করুন। ঘুমার বিলে সুখের অভাব নেই, ঘুমার বল ভর্তি হয়ে গেছে আলো বাতাসে মাটিতে গুণের অধিকার। এই মাটি গুণসম্পন্ন, এই মাটি গুণসম্পন্ন, এই মাটি
পুণ্য সম্পন্ন। কেন? গুণসম্পন্ন মানুষের অবস্থাতে, তাই না নয়? হ্যাঁ, আর বেশি কথা কইতার না, সময় নাই। প্রতি মুহূর্তে প্রতিদিন এই এই মানে স্থানে এই যে সঙ্গদান হয়, অশ্বপ্রসাদ, বুদ্ধমূর্তি দান এবং পূজা, গুরু পূজা ইত্যাদি ইত্যাদি চলে। তৈলি অনারা হতভাগ্যমান, অনারা হত পুণ্যবান, পুণ্য ধরে ধরে পার আমি মনে করি। কাজে কি হল্লাই পুণ্য করতে, কি হল্লাই পুণ্য করতে, কি হল্লাই ফাফরে শূন্য করি বেল্লাই। এক কথা হচ্ছে তো, আমি বেশি কথা লম্বা চড়া হইতাম না। পুণ্য করতে গিল্লাই ফাফরে শূন্য করি বেল্লাই। এই ফাফরও শূন্য করবে আর হন মন্ত্র নাই, জাদু নাই, সেবা খোলা নাই, বাতি আঙ্গান নাই, তন্ত্র মন্ত্র নাই, তাবিজ শোনা নাই, হনর গঙ্গা স্নান নাই। এই শূন্য শূন্য বোঝে। এইবার ভগবান বুদ্ধ হয়ে দেখি যদি ফাফরও যদি শূন্য করতেছ, প্রত্যেকে পুণ্য কর। এই জন্য বলা হয়েছে বুদ্ধ উদাত্ত বিশ্ব মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য বলেছিলেন পুয়াঞ্চা পুরিচা কাইরা কাইরাতে না পুনা পুনাং তাম্মি ছন্দং কাইরাতা সুকা পুয়া সায়ু সায়ুতি। আপনারা সকলে পুণ্যবান, পুণ্য করুন। পুণ্য শক্তি দিয়ে পাপকে ধ্বংস করুন, অকুশলকে বর্জন করুন, অকুশলকে ধূলিসাৎ করুন, অকুশলকে নষ্ট করুন। এই অকুশল নষ্ট করার শক্তি কোনো অস্ত্র নাই, বা গোলা বারুদ নাই, জাদু মন্ত্র নাই, ঠোনা নাই। অনলি ওয়ান ঠোনা, দান শীল ভাবনা, মানুষের সুখে থাকার ঠিকানা। এই ঠিকানা সঞ্চয় করে সকল পুণ্যবান পুণ্যবতী হন এবং প্রতিষ্ঠানের দরদি হন, প্রতিষ্ঠানকে রক্ষা করুন এবং প্রতিষ্ঠানকে ধরে রাখুন। আরো এই প্রতিষ্ঠান সমপ্রদ হোক। সকল আপনারা ভক্তবৃন্দ, এই অনুষ্ঠানের প্রাণে প্রিয় যারা দায়ক দায়িকা আছেন, পার্বত্যবাসী, চট্টগ্রামবাসী, আপামর জনসাধারণ, আপনারা আপনাদের ভ্রান্তিকে এবং ভ্রান্ত শিষ্যমণ্ডলীকে আপনারা সুরক্ষা করুন। প্রতিদিন আপনারা পিণ্ডদান দেন। কত বড় মহৎ, কত বড় শক্তি, কত বড় পারামি, দান ও পারামি আনার বেগুনের পরিপূর্ণ, শিল পারামি পরিপূর্ণ হর, মৈত্রী পারামি পরিপূর্ণ, দশ পারামি, দশ উপপারামি, দশ পারমাত্ম পারামি পরিপূর্ণ করে তারপরে নির্বাণের রাস্তার মাইদি উঠিতে পারিবে। না, সম্ভব নয়। সকলে সুখে থাকুন, সুখী হন। গতকাল যে সীমা গজ্জি, এবার একখান প্রতিষ্ঠানের মধ্যে একখান সীমার দরকার। খালি এই সীমা ওই কি খুব চমৎকার সীমা, ওই যে বুঝলেন না, ওনারা এত বুদ্ধি আসতে সাংঘাতিক। শিলানন্দ বান্তের শিষ্য সংঘরা, বক্তব্যরা বুদ্ধি লই লইলে আঁটে, বুদ্ধি লই লইলে না গুঞ্জায়। আয় মনে করি দিয়ে দীক্ষা এটা নির্বুদ্ধি কে নেই। যদি নির্বুদ্ধি যদি হন তাহলে নিজেরই নিজের ধ্বংস করি ফেলে হন, নিজেরই নিজের আর বাঁচাইতে। তার যাক পরিশেষে সকলের মঙ্গল কামনা করি। গতকালতে আই খুব আনন্দ পাই, সারা রাত্রি বুঝানে নিয়ে আই একখান তড়িৎ গতিতে শূন্যর ফল পাই। এই শূন্যর ফলে আবার তো নাই পড়ছি অনারে এই দেখি পেলাই। এবং আমার প্রিয় অত্যন্ত আদরের শিলানন্দ দূতাঙ্গ সাধক, আধ্যাত্মিক পুণ্যপুরুষ, তারও নাকি মানে একখান অনুরোধ করছি, অনুরোধটা রক্ষা করিবার আসছি, বুঝলেন না। তাঁর সংঘরাজ বিক্ষ মহাসভায় যে একখান দায়িত্ব দিয়ে সংঘরাজার ভোট আসলে কতটুকু মানে বহন করে নিতে পারি, আয় হইতে পারি। এখন আর বয়স খুব যথেষ্ট হয়ে গই। এই বয়সের মধ্যে থাকা কোনো বতে মানে সমীচীন নয়। তারপরে হতুন
কিভাবে বয়স আরও বাড়তে করছি, হ্যাঁ ইয়া নাই এখন কিছু বুঝিন না পারে, বুঝছেন না? তো যখন মৃত্যু হইতে পারে, মৃত্যুর কোনো হালাকাল নাই না, তেখত আল্লাহ মৃত্যু দেহতে নময়, এখন মৃত্যু দেহতে আছে অনারা খানা দেখিলাম প্রতিষ্ঠান গঙ্গরি আছে ইয়ার মাঝে আজ নোয়া করলে দিই ওই অলম নাই দিই, খুব সুন্দর হই চমৎকার হই। আয় ফাঁসতালার মধ্যে গেই ব্যাগ না আর গুরু গুরু দেখাই আনারা মানতে, তো খুব খুশি হই। আনারা ইয়ানারা সযত্ন রক্ষা করবেন, আনারাই বুঝলি দেবতা, আনারাই না কি সব কিছু। সুতরাং এই মহাশক্তি বুদ্ধির শক্তি দিয়ে না ওনারা শক্তি অর্জন করে পরম শান্তি নির্বাণের অধিকারী হন, এই ধারণা কামনা করে সকলের সাধুবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম।